আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বুঝে আসছে? তাহলে এক নম্বর হলো কি, আল্লাহকে তাজিম করতে হবে। আজকে আল্লাহর প্রতি তাজিম নেই। আল্লাহর নাম শুনলে খালি কয় আল্লাহ, রাসূলের নাম শুনলে কয় কি? কথা কয় না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আল্লাহরে আপনি খালি আল্লাহ। আল্লাহর মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি? কোথায় আর কোথায়? আল্লাহ হলেন খালেক, রাসূল হলেন কি? মাখলুক। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চোখে মুখে চুমা খাইতেছেন। তা আল্লাহর নাম শুনলে কি করা দরকার? আল্লাহকে তাজিম আরো বেশি করা দরকার না? রাসূলের যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো কথা বলতে হবে, তাজিম, রাসূলের তাজিমও ফরজ। তারপরে আপনি চোখে মুখে চুমা খাইতেছেন, এবার আল্লাহর নাম শুনলে তো আপনি আরো বেশি তাজিম করা দরকার। জি, গড়াগড়ি খাওয়া দরকার। আল্লাহর নাম শুনলে আরো বেশি তাজিম। আল্লাহকে বলে খালি আল্লাহ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, আল্লাহর সাথে কোনো সিফাত বলে না, খালি আল্লাহ বলে। এটা আল্লাহর নামটাও সিফাত বিহীন আল্লাহ আর নাম বলাটা বেয়াদবি, আল্লাহর তাজিমের খেলাফ। এজন্য আল্লাহ বলতে না আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন, একটা সিফাত বলতে হবে। আল্লাহর জিকির করতে হলে সিফাত সহকারে জিকির করতে হবে। দেখবেন আল্লাহর জিকির করে কেমন? আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো সিফাত নাই। হ্যাঁ, এই যে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, এই জন্য যে আল্লাহর শানে এটা বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলতে হলে আগে পরে সিফাত লাগাইতে হবে। হয় বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহর নামের আগে সুবহান লাগাইতে হবে, অথবা বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর তাজিম, অথবা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলতে হবে আল্লাহু আকবার। এবং এই জিকিরগুলো এত দামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ বললে মিজান পরিপূর্ণ হয়ে যায়। আবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর সাথে সিফাত। কোন একটা হাদিস পাইবেন না যে শুধু আল্লাহ আল্লাহ বললে ফজিলত আছে, এরকম কোন হাদিস নাই। যত হাদিস পাইবেন সুবহানাল্লাহ বলার ফজিলত পাইবেন, আলহামদুলিল্লাহ বলার ফজিলত পাইবেন, আল্লাহু আকবার বলার ফজিলত পাইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত পাইবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে তাজিম করা ফরজ। এমন কোন কাজ, এমন কোন কথা বলা যাবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজিমের খেলাফ। বুঝে আসছে? যদি খেলাফ হয় ঈমান ভেঙে যাবে। ঈমানটা পুরোপুরি রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। আচ্ছা বলেন তো, আরবের কাফেরেরা আল্লাহকে মানতেন কিনা? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের অধিকাংশই আমি আল্লাহর উপরে ঈমান আনে। কাফেরদের ব্যাপারে কইছেন, আরবের কাফেরদের ব্যাপারে, যে তাদের অধিকাংশ আমি আল্লাহর উপরে কি করে? ঈমান আনে। কিন্তু কেমনে ঈমান আনে? ইল্লা ওয়া হুম মুশরিকুন, ইবাদতে শিরিক করা অবস্থায় ঈমান আনে, কিন্তু ইবাদতের মধ্যে শিরিক করে। তাহলে বোঝা যায়, এই জন্য ইসলামের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আল-ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণটা করতে হবে তাওহীদ সহকারে। শিরিক সহকারে আত্মসমর্পণ করলে এটা ইসলাম হবে না। আরবের মুশরিকেরা আল্লাহকে মানতো, আল্লাহর উপর ঈমান আনতো, কিন্তু শিরিক করা অবস্থায়, এজন্য তারা মুমিন হইতে পারেনি। এবার আসেন 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করা কি? ফরজ। আল্লাহ পাক সূরা আল ফাতহের 9 নম্বর আয়াতে বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া লিতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
যে তোমরা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান আনবা, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, তাওকীর করতে হবে। তারপরে বলছেন ওয়ালিতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকিরের আগে রাসূলের তাজিমের কথা বলছেন। সুবহানাল্লাহ। দেখেন তিনটা কথা বলছে সূরা আল ফাতির 9 নম্বর আয়াতে। একটা বলছেন ঈমান, একটা বলছেন তাজিম, একটা বলছেন তাসবিহ। তো ঈমানের ব্যাপারে আল্লাহ এবং রাসূল দুইজনের কথাই বলছেন। ঈমান আনতে হবে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল দুইজনের উপরে ঈমান। এরপরে বলছেন রাসূলের তাজিম করার জন্য, তারপরে বলছেন আল্লাহর জিকির করার জন্য। রাসূলের জিকির হবে না, জিকির হবে কার? একমাত্র আল্লাহর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা কি ফরজ? এটা ঈমান, খালি ফরজ না, এটা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ তাজিম, এটা ঈমান। তাজিমের একটু খেলাফ হইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের সম্মানের প্রতি একটু খেলাফ হইলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, টেরও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সূরা আল হুজুরাতে অনেক দমক দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদাররা, আমার নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের আওয়াজকে উঁচু করিও না। আমার রাসূলের গলার আওয়াজের চাইতে, কথার চাইতে তোমার আওয়াজ উঁচু হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি কোথাও বর্ণনা করা হয়, হাদিস বলার সময়ও উঁচু স্বরে কথা বলা। মদিনা মুনাওয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও এখনো মদিনা যায় জোর গলায় কথা বলা যাবে না, নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আশেপাশে মসজিদে নববীতে আপনি জোরে কথা বলতে পারবেন না, এটা আদবের খেলাফ। চুপ থাকতে হবে, এখানে আস্তে আস্তে নীরবে চুপচাপ চলতে হবে। রাসূলের কণ্ঠস্বরের চাইতে আল্লাহ বলেন কারো আওয়াজ যেন উঁচু না হয়। একজন সাহাবী সবসময় কাঁদতেন, কইতেন আহারে আমার গলার আওয়াজটা মোটা, আমি কথা বলতে গেলে আমার রাসূলের সাথে যখন কথা বলতাম রাসূলের আওয়াজের চাইতে আমার আওয়াজটা বেশি শোনা যেত। মানে উনি পরিপূর্ণ তাজিমের সাথে কথা বলতেন, কিন্তু অনেক মানুষের একটু গলার আওয়াজ মোটা থাকে। উনি সবসময় কান্নাকাটি করতেন, আল্লাহ যদি আমারে ধরে যে আমার রাসূলের আওয়াজ হচ্ছে তোমার আওয়াজ বড় হয়েছে কেন। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একজন আরেকজনের যেভাবে ডাকাডাকি করো খবরদার আমার নবীকে সেভাবে ডাকাডাকি করিও না। একজন আরেকজনের ডাকি এই অমুক ডাকি না। যদি রাসূলরা বলেন ইয়া নবী ইয়া রাসূল, আমাদের দেশে অনেকে ডাকে ইয়া রাসূলুল্লাহ না, ইয়া রাসূলুল্লাহর আরেক হুকুম। আপনি ডাকতেছেন ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। কে রাসূল কি আপনার কি হয়? আপনার দুলাভাই হয় না কি হয়? এই তো ডাকাডাকি করা একজন আরেকজনের, আমরা ডাকি এই অমুক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইয়া নবী বলে ডাকেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এত সম্মান করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ ডাকলেন স্বয়ং ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল, আর আপনি ডাকা শুরু করছেন ইয়া নবী ইয়া রাসূল। কোন সাহাবী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী ইয়া রাসূল বলে ডাকেন নাই। তারা সামনে জীবিত অবস্থায় ডাকতেন, তারপরে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। কখনো ইয়া নবী ইয়া রাসূল এরকম বলে ডাকেন নাই। আল্লাহ পাক কড়া নিষেধ করছেন, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে এইভাবে ডাকেন। ডাকলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাইবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করা কি ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমের হানি হয় এরকম কোন কথা বললে, এরকম কোন কাজ করলে, এরকম কোন কিছু করলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নিয়ে কেউ যদি একটু ঠাট্টা বিদ্রূপ করে তাও ঈমান ভেঙে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি সহি প্রমাণিত হয়, আপনি সহি একটা হাদিসকে নিয়ে বা সহি না দঈফ হাদিস নিয়েও, যতক্ষণ এটা জাল প্রমাণিত হবে না, দঈফ ধরেন, এরকম একটা দঈফ হাদিস নিয়েও আপনার ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করার অধিকার নাই। যুগে যুগে আহলুল ইলমেরা কিছু আমল নিয়ে ইখতিলাফ করছেন না? যেমন হাত কোথায় বাঁধবে সালাতের মধ্যে, এটা নিয়ে ইখতিলাফ করছেন না? বুকের উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন না পেটের উপরে বাঁধবেন, এটা নিয়ে যুগে যুগে আহলুল ইলমদের মধ্যে ইখতিলাফ ছিল না? কিন্তু কখনো যুগে যুগে একজন আলেম এই আমলগুলো নিয়ে কোনো প্রকারের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করেন নাই। উনি উনার মত প্রকাশ করছেন যে এই হাদিসের চেয়ে আমার কাছে মনে হচ্ছে এই হাদিস বেশি শক্তিশালী, কিন্তু ওইটাকে উনি বাতিল করেন নাই। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলতেছেন যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে বুকের উপর হাত বাঁধার হাদিসটাই সহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলতেছেন বুকের উপর হাত বাঁধার হাদিসটাই সহি। যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলতেছেন যে না, এখানে আমার কাছে নাভির নিচের হাত বাঁধার হাদিসটাই বেশি সহি মনে হচ্ছে। কিন্তু ওনারা একজন আরেকজনে যারা নাভির নিচে বাঁধছেন, তারা বুকের উপরে যারা হাত বাঁধছেন তাদেরকে নিয়ে ঠাট্টা করেন নাই, যারা বুকের উপরে বাঁধছেন তারা নাভির নিচে যারা বাঁধছেন তাদেরকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করেন নাই। কারণ এই ঠাট্টা বিদ্রুপ করলে আপনি ব্যক্তির উপরে থাকবে না, এটা রাসূলের হাদিসের উপরে চলে যাবে। আপনি হয়তো আমাকে পছন্দ করেন না, এখন আমি বুকের উপরে হাত বাঁধছি, এই জন্য আপনি ঠাট্টা করলেন যে আম্মাওয়ালা নামাজ পড়তেছে, লেডিস মার্কা নামাজ পড়তেছে, ঠাট্টা করছে। কিন্তু এই যে লেডিস মার্কা আম্মাওয়ালা এই যে ঠাট্টা বিদ্রুপ করলেন, এটা কোথায় চলে গেছে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর চলে গেছে। রাসূলের হাদিসের উপরে চলে যাওয়া মানে রাসূলের উপরে চলে গেছে। এটা ঈমান ভঙ্গের কারণ। আপনি যত বড় মুফতি সাহেব হন, যত মুহাদ্দিস সাহেব হন, দুনিয়াতে হয়তো আপনার অনুসারী বেশি দেখে আপনার অহংকার বেড়ে গেছে, কিন্তু এই অহংকার কুফরি, ইস্তেকবার কুফরি। শয়তান ধ্বংস হয়েছে অহংকারের মাধ্যমে। আপনি যেটা আমল করেন ভালো কথা, ওইটা আমল করতে পারেন, এটা আপনার এখতিয়ার আছে। কিন্তু আরেকটা আমল নিয়ে আপনি হাসি তামাশা করলে ঈমান ভেঙে যাবে। এটা ইস্তেহজা। পায়ের সাথে পা মিলানো নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করেন, রাফুল ইয়াদাইন নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করেন, যে বারবার হাত তোলে, বারবার হাত মারে, বারবার এমনি করে, এটা তো যুগে যুগে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম করে গেছেন। সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত হিসাব করলে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম রাফুল ইয়াদাইন করে গেছেন না? লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম বুকের উপর হাত বেঁধে গেছেন। এখন আসি যদি আপনি এগুলা নিয়ে ঠাট্টা করেন, তো প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের আমলের উপরে আপনার ঠাট্টা বিদ্রুপ চলে গেছে, ঈমান চলে গেছে। আবার তওবা করে খালেস ভাবে আপনাকে ঈমান আনতে হবে, এবং জনসমক্ষে প্রকাশ্যে আপনাকে ঈমান আনতে হবে। যেটা গোপনে সেটা তওবা গোপনে, যেটা প্রকাশ্যে সেটা তওবা করতে হবে প্রকাশ্যে। তওবা না করলে খবর আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাবদিহি করা লাগবে। কারো উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিবেন, যদিও দুনিয়াতে যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিছেন সে হয়তো দুর্বল, এত শক্তিশালী না, আপনাকে কিছু করতে পারে নাই, কিন্তু আপনি মনে করিয়ে না যে অপবাদ দিয়ে টিকে গেছেন, অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবেই হবে। এই দেশে যারা আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের অনুসারী, তারা ইসরায়েল ফিলিস্তিনের যখন এই সংঘাত, হামাসের সংঘাত শুরু হয়েছে, প্রথম দিন থেকে এই দেশের হাজার হাজার আহলুল হাদিস মসজিদে, সালাফি মসজিদে কুনুতে নাজালা পড়া হয়েছে না? এখনো হচ্ছে। আপনার ঢাকা শহরে অনেকগুলো মসজিদে আমরা কুনুতে নাজালা পড়ছি, এখনো হয়। তারপরে বাংলাদেশের শত শত মসজিদে হয়। তাহলে কুনুতে নাজালার মধ্যে বদদোয়া দেওয়া হচ্ছে কাদেরকে? ইহুদিদেরকে, ইসরায়েলকে, ইসরায়েলের জায়নবাদী ইহুদিদেরকে বদদোয়া দিয়ে ফিলিস্তিনের মাজলুম ভাইদেরকে আল্লাহর সাহায্য কামনা করে এই কুনুতে নাজালা পড়া হচ্ছে। তারপরে সালাফি মানহাজের প্রত্যেক সংগঠন থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। তারপরে আপনার এই ফিলিস্তিনের মাজলুম হামাসের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে।
তাহলে স্পষ্ট যে এই দেশের সালাফি মানহাজের অনুসারীরা শতভাগ ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষে এবং ইসরায়েলি জালেম মাগদুবি আলাইহিম এই ইহুদিবাদীর বিরুদ্ধে। এখন আপনি যদি অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, এই শতাব্দীর সবচাইতে বড় মিথ্যা অপবাদ, এই শতাব্দীর সবচাইতে বড় মিথ্যা অপবাদ এই বাংলাদেশে, সেটা হলো এই সালাফি মানহাজের অনুসারীদেরকে ইহুদিদের সমর্থক, ইসরায়েলের সমর্থক বলে দাবি করা, বলা। এটা সালাফি মানহাজের অনুসারীদের উপরে সবচাইতে বড় মিথ্যা অপবাদ, এই শতাব্দীর সবচাইতে বড় মিথ্যা অপবাদ। এজন্য এই আহলুল হাদিসেরা বা সালাফি মানহাজের অনুসারীরা বাংলাদেশে মাজলুম। কার দ্বারা মাজলুম? সাধারণ মানুষ দ্বারা না, আলেম ওলামা দ্বারা মাজলুম, জুলুমের শিকার। কারণ এই দেশে দেখেন সালাফি মানহাজের অনুসারীরা কোনোদিন কারো মাহফিল বন্ধ করে নাই। একটা মাহফিল বাংলাদেশে বন্ধ করছে সালাফি মানহাজের অনুসারীরা, এই প্রমাণ বাংলাদেশে নাই। এমনকি একজন বক্তা আছে, তার ব্যাপারে আপনারা সবাই জানেন কেমন বক্তা, তাহেরি। সে গর্ব করে বলতেছে যে আমি আহলে হাদিসদের বুকের মধ্যে, আহলে হাদিসদের এলাকার মধ্যে যাই, মাহফিল করে এসেছি। তাও আহলে হাদিসেরা বাধা দেয় নাই, রাজশাহীতে, রংপুরে এসে মাহফিল করে এসেছে। একটা মাহফিল বাংলাদেশে বন্ধ করে নাই। কিন্তু দেখেন তারা আজকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তারা শত শত মাহফিল বাংলাদেশে বন্ধ করছে। আমাদের এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সে গত বছর ইসলামী সম্মেলন ছিল, সেই সম্মেলন করতে দেয় নাই। অথচ এই মসজিদের মুসল্লিরা এই চাঁদপুরে কোথাও কোনো মাহফিলে পর্যন্ত বাধা দিছে? দেয়। তাহলে এই মাজলুম এই ভাইদেরকে মিথ্যা অপবাদ দেওয়া, মনে করতেছে আমরা এখন শক্তি আছে, দলবল বেশি আছে, মিথ্যা অপবাদ দিলে পার পেয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে অবশ্যই জবাবদিহি করতে হবে, এবং দুনিয়াতেও আল্লাহর গজব আর লানত আসবে। কারণ আল্লাহর ঘোষণা, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাজ জালিমিন। মাজলুম যদি বদদোয়া দেয়, এটা আল্লাহ কবুল করেন। যার উপরে মিথ্যা অপবাদ আরোপ করা হয়, তারা বদদোয়া দিলে আল্লাহ কবুল করেন। তা আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা ফরজ। তাজিমের কোনো হানি হইলে ঈমান চলে যায়। এখন তাজিম কেমনে করবেন? নিজে নিজে মন গড়া পদ্ধতিতে তাজিম করা যাবে? তাজিম একটা ইবাদত। তাহলে তাজিমটা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তাজিম করেছেন, কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমের নমুনা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে তাজিম করছেন, আমাকে আপনাকে ঠিক ওই পদ্ধতিতে তাজিম করতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম যদি বালাগাল উলা বিকামালিহি দ্বারা তাজিম করে, আপনি আমিও বালাগাল উলা বিকামালি দিয়ে তাজিম করা যাবে। যদি সাহাবায়ে কেরাম না করেন, করা যাবে না। সাহাবায়ে কেরামরা বালাগাল উলা পড়ছেন, কি পড়ছেন? পড়বেন কোথা থেকে? ওই আমলে তো ছিলই না। এটা তো পরবর্তীতে শত শত বছর পরে কবি বানাইছে, কবিতা লিখছে, শেখ সাদির কবিতা। তাহলে বোঝা যায় যে এইটা তাজিমের পদ্ধতি না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়ায় যাওয়া, এটা তাজিমের পদ্ধতি না। তারপরে আপনার মিলাদের নামে বিভিন্ন রকমের গান, বিভিন্ন রকমের কবিতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পড়া, এটা তাজিমের পদ্ধতি না। তো তাজিমের পদ্ধতি কি? তাজিমের পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সম্মান করা। প্রথম কথা, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তাজিম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তাজিম করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা। আর হাদিস অস্বীকার করা, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করলেন। রাসূলের কথাই মানেন না, হাদিসে মানেন না, তো রাসূলকে তাজিম কেমনে হলো? দ্বিতীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে, তাহলে তাজিম। যিনি যত বেশি সুন্নত অনুসরণ করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত বেশি তাজিম করেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। কিসের দোয়া? দরুদ। দরুদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া।
বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া, যেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখাইছেন, সাহাবায়ে কেরাম পড়ছেন, যুগে যুগে সালাফে সালেহিনেরা যে পদ্ধতিতে দরুদ পড়ছেন ওই পদ্ধতিতে দরুদ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদের দোয়া করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ যদি কোনো অপমানকর, মানহানিকর কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডকে অপছন্দ করা, বেদাতকে অপছন্দ করা, বেদাতের সাথে শত্রুতা পোষণ করা, বেদাতের সাথে উঠা বসা না করা। বেদাতের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। শত্রুতাটা কেন? সে আমার রাসূলের বিরোধিতা করে, আমার রাসূলের সুন্নতের বিরুদ্ধে ইবাদত বানাইছে, এই কারণে তার সাথে আমার বিরোধিতা। কি বলেন? বেদাতি যারা, একজন মানুষ ধরেন বেদাত করে, তো তার সাথে কি আমাদের শত্রুতা আছে? তার সাথে আমার চলাফেরা, বন্ধুত্ব, অসুবিধা কি? আরো ভালো জিনিস। কিন্তু তার সাথে আমার অপছন্দতাটা, বিরোধিতাটা একমাত্র রাসূলের কারণে, যে আমার রাসূলের সুন্নত বাদ দিয়ে সে বেদাত করে। তাহলে এটার অর্থ হলো আপনি আল্লাহ রাসূলকে কি করেন? তাজিম করেন। তাহলে এই তাজিম না থাকলে ঈমান ভেঙে যাবে। কোরআনে কারিমের প্রতি তাজিম থাকতে হবে, কোরআনে কারিমের প্রতি তাজিম থাকতে হবে। কোরআনে কারিমের তাজিম যদি না থাকে ঈমান থাকবে না। কোরআনে কারিমের তাজিম কেমনে করবেন? কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, কোরআনে কারিমের অর্থ জানতে হবে, কোরআনে কারিমকে বুঝতে হবে, কোরআনে কারিমের আমল গড়ে তুলতে হবে, কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের প্রতি ঈমান থাকতে হবে। যদি কোন যে না কিছু মানি না, ঈমান থাকবে না, কুফরি। অর্থাৎ পুরা কোরআনে কারিমের সমস্ত বিধিবিধানের প্রতি আপনার পরিপূর্ণ তাজিম থাকতে হবে। একটা আয়াত যদি কেউ মনে মনে সন্দেহ করে, মানে পুরা অস্বীকার করতেছে না, মনে মনে সন্দেহ করতেছে, ঈমান চলা যাবে, কুফরি। তারপরে তাজিম ও সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। যেমন দাড়ি রাখা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, প্রথমত সুন্নাহ, ওয়াজিবও সুন্নাহ, ফরজও সুন্নাহ, সব কিন্তু সুন্নাহ। অনেকে সুন্নাহ বুঝি না, সুন্নাহ বললে মনে করে মনে এটা ছোট জিনিস। ওই যে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, তো সুন্নত নামাজ যেমন আমরা মনে করি সুন্নাহ মানি, মনে এরকম সুন্নাহ মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক আদর্শটা সুন্নাহ। তাহলে দাড়িটা কি সুন্নাহ। দাড়ির প্রতি যদি আপনি তাজিম না থাকে ঈমান চলে যাবে। বলেন তো, দাড়িওয়ালা মানুষ সুন্দর না দাড়ি নাইওয়ালা মানুষ সুন্দর? দাড়িওয়ালা সুন্দর। এখন মেয়ের বিয়ের জন্য আইলে দাড়িওয়ালা ছেলে আইলে বিয়ে দেয় না। অনেক আমি দেখছি, নিজে দেখছি আমি। কয় একজন লম্বা দাড়ি রেখছে, কয় মিয়া দাড়ি রেখছো তো ভালো কথা, এরকম জঙ্গির মতো এত লম্বা দাড়ি রেখছো কেন? শ্বশুরে কয় যে মেয়ে বিয়ে দিব, দাড়ি রেখছ জঙ্গির মতো এত লম্বা লম্বা দাড়ি রেখছো কেন? অর্থাৎ সে দাড়ির প্রতি তার তাজিম নেই, ঈমান নেই। সে যত নামাজি হোক, সে দাড়িকে পছন্দ করে না। যেই মেয়ে দাড়িওয়ালা স্বামী পছন্দ করে না, ঈমান নাই, কারণ তার ভিতরে সুন্নাহর প্রতি তাজিম নেই। বরং সে দাড়িবিহীন স্বামী অপছন্দ করবে। এরকম মেয়েও আমি সমাজে পাইছি, যে মেয়ে বলছে যে দাড়ি নাই এরকম ছেলের সাথে আমার বিয়ে দিবেন না। এটার নাম ঈমান। বোরকা ইসলামের বিধান, পর্দা ইসলামের বিধান। যেই মেয়ে পর্দা করে, এই হেজাবকে, পর্দাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। যদি সম্মান না থাকে ঈমান থাকবে না। এইভাবে প্রত্যেকটা সুন্নাহ, মেসওয়াক সুন্নাহ, মেসওয়াকের প্রতি আপনার সম্মান থাকতে হবে, তাজিম থাকতে হবে। একটা সুন্নাহর প্রতি যদি সামান্য অবজ্ঞা করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, তামাশা করা হয়, মজা করা হয়, এমনি যদি হাসি তামাশা করে মজা করি বলেন, তাও ঈমান চলে যাবে, ঈমান শেষ। প্রত্যেকটা রাসূলের সুন্নতের প্রতি তাজিম থাকা লাগবে। ওলামায়ে কেরামের প্রতি তাজিম থাকতে হইব। কার প্রতি? ওলামায়ে কেরামের প্রতি তাজিম ও ঈমান। এখন কথা হইল, ওলামায়ে কেরাম যদি শিরিককারী হয়, ওলামায়ে কেরাম যদি বেদাতকারী হয়, শিরিক বেদাত কি ওলামায়ে কেরাম আবিষ্কার করে না মূর্খরা আবিষ্কার করে? ওলামায়ে কেরাম আবিষ্কার করে। তাহলে যেই আলেম শিরিককারী, যেই আলেম বেদাতকারী, সে প্রকৃতপক্ষে আলেম না। আলেম ওই ব্যক্তি, শুধু জ্ঞান থাকলে আলেম হয় না। শুধু কিতাবের জ্ঞান আছে,
তাফসীরের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে জাল হাদিস যে মানুষগুলা বর্ণনা করছে, এরা কি আলেম না জাহেল? ওরে আল্লাহ, খালি আলেম না, বড় বড় আলেম এগুলো কিন্তু এক একটা, যারা জাল হাদিস বর্ণনা করে। আর তারা যদি আলেম না হয় তো হাদিস এগুলো বানাইছে কেমনে? অর্থাৎ হাদিসের এত পণ্ডিত, ওরা হাদিস মানে হাদিস নিয়ে গবেষণা করতে 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 হাদিসের মতো হাদিস তারা বানায় ফেলছে। সাধারণ মানুষ পরবর্তীতে ধরতে কষ্ট হয়ে গেছে, আলেমেরা ধরতে কষ্ট হয়ে গেছে এগুলো হাদিস না, হাদিস না। তাহলে বোঝা গেল একেবারে হাদিসের মতো করে বানাইছে, এবং মানুষের আকর্ষণ কোনগুলাতে সেগুলোকে বাছাই করে করে কিন্তু হাদিস বানাইছে। তাহলে এরা আলেম ছিল না? তাই এদের প্রতি তাজিম করা লাগবে না? এদের প্রতি তাজিম করলে ইমান চলে যাব। এজন্য তাবেঈনে কেরামদের মধ্যে অনেক সালাফেরা বলতেন যে, যে ব্যক্তি মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, যে কোনো বেদাতিকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করলো। বেদাতিকে তাজিম করা যাবে না, বেদাতির মজলিসে বসা যাবে না। যদি বলেন যে উনি বেদাতি হলে অসুবিধা কি, বেদাতেরটা নেবো না, ভালো ভালো জিনিস নেব। বেদাতির এমন অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত ভালো। বেদাতি কিন্তু তাহাজ্জুদ ছাড়ে না। ওদের আমাকে লক্ষ্মীপুরে একজন ধরি বলতেছিল, ভাই এই যে আমার এলাকার অমুক মাওলানা অমুক মাওলানা, এরা এখন বুঝতেছি যে কত বেদাত করছে। ওই সময় তো বুঝতাম না যে এগুলা বেদাত, এখন দেখতেছি এরা এই এলাকার সবচেয়ে বড় আলেম, কিন্তু দুনিয়ার বেদাত যেগুলো আমরা এখন বুঝছি বেদাত সব করছে। কিন্তু আবার এদের রাত্রে তাহাজ্জুদ মিস হইতো না। এদেরকে দেখছি কি তাহাজ্জুদও বাদ যায় নাই। তা এখন আপনি দেখলেন যে বেদাতি, কিন্তু তাহাজ্জুদ বাদ যায় না, বলে যে আরে মেয়ে বেদাতি কি হয়েছে, তাহাজ্জুদ গুজার। তারপরে এরা মানুষকে খাওয়ায়, মানুষকে উপকার করে। দেখবেন যে কয় মিয়া এখানেও মাজারের মধ্যে শিরিক চললে কি হয়েছে, এখানে হাজার হাজার মানুষের খাওয়ায়, এটা তো ভালো কাজ, খাওয়ায়। দেখবেন আপনি বেদাতের মধ্যে, শিরিককারীর মধ্যে ভালো ভালো অনেক গুণ আছে। আপনি যখন করবেন যে বেদাত নিমো না, ভালোটা নিমো, তা আপনি একসময় তার মহব্বতে এমনভাবে আকৃষ্ট হয়ে যাবেন, বেদাতও আপনার কাছে পছন্দ হওয়া শুরু হবে। এই জন্য বেদাতের মজলিসে বসাও হারাম। মুজালাসাতু আহলিল বেদাহ, বেদাতের সঙ্গে উঠা বসা করা, মুজালাসা করা, সোহবতে বসা, বেদাতের আলোচনা শোনা, বেদাতের এই সব সংস্পর্শ, এটা ইমানদারের জন্য হারাম, জায়েজ নেই। কারণ এর মাধ্যমে আপনার মধ্যেও বেদাত ঢুকবে। এই জন্য তাজিম করতে হবে ওলামায়ে কেরামকে, তবে যেই আলেম শিরিক মুক্ত, বেদাত মুক্ত। বুঝে আসছে? আচ্ছা, এরপরে সমস্ত মুসলমানকে তাজিম করতে হবে, ইমানদারদেরকে তাজিম করতে হবে। আপনি ইমানদারদের প্রতি সম্মান বোধ নাই, ইমান নাই। কারণ আপনার মধ্যে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা এই যে বোঝা যাবে আপনি ইমানদারকে ভালোবাসেন কিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির কাছে তিনটা গুণ আছে সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। এই তিনটার মধ্যে একটা হলো যে আইন ইউহিব্বাহু লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে যাকে মহব্বত করবে আল্লাহর জন্য মহব্বত করবে। তো ঈমানদারকে সে যদি ভালো না বাসে তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের কেউ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ঈমান আনতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে মহব্বত না করবে। তাহলে ঈমানদারকে মহব্বত করতে হবে, ঈমানদারকে তাজিম করতে হবে। তবে শিরিককারী বেদাতকারী কেনা, বুঝে আসছে? এটাও যদি মুমিনদের প্রতি তাজিম না থাকে তাহলে ঈমান থাকবে না। তারপরে আপনার কোন মজলিসে আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ হচ্ছে, কুফরি হচ্ছে, আপনি চুপ করে বসে রয়েছেন। আপনি বলে যে মিয়া হেরা করলে করুক, আমি তো কিছু করতেছি না, আমি চুপ করে বসে রয়েছি, আপনারও ঈমান চলে যাবে। এজন্য এরকম মজলিস দেখলে আপনি উঠে চলে যেতে হবে, অথবা প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। যদি প্রতিবাদ করার সামর্থ্য না থাকে উঠে চলে যাবেন, কিন্তু চুপ করে ওখানে বসে থাকা যাবে না। এক মজলিসে মত পরিবেশন হচ্ছে,
আপনি বললেন যে আমি মদ খাবো না, সবাই খাক, আমি পেপসি খাবো, স্প্রাইট খাবো, মদ খাবো না, আপনিও ওই হারামের গুনার অংশীদার হবেন। ওই মজলিসে আপনার জন্য বসা হারাম। তারপরে বিয়ের মজলিসে গেছেন, যে মজলিসে পর্দা নাই, নারী পুরুষ একসাথে খাইতেছে, দিন নাই, কিচ্ছু নাই, হারাম কাজ চলতেছে, গান বাজনা চলতেছে, আপনি বলেন যে তারা করুক, আমি আমার মতো বসে খাই যাই। এখানে বসা খাওয়া জায়েজ নাই, হারাম। ঠিক যেই মজলিসে কুফরি হচ্ছে, শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, অনেকে কয় যে মিয়া আমি মিলাদ পড়ি না, খালি জিলাপিটার জন্য বসি। এরকম মানুষও পাইছি, কয় জিলাপিটা মজা লাগে। তারপরে কয় মিষ্টি আর ভাই একটা নিমকি জিতে এটা মজা লাগে। অনেক সময় অফিস থেকে আসি, এই ওরা মিলাদ পড়ে, আমি বসি থাকি, আমি পড়ি না কিচ্ছু, পরে খালি মিষ্টি এটার জন্য বসে থাকি। যেই অনুষ্ঠানে বেদাত হয়, ওই অনুষ্ঠানের মিষ্টি, ওই অনুষ্ঠানের নিমকিও আপনার জন্য হারাম। কারণ এই হালাল জিনিসটা বেদাতি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এজন্য ওরসের হালাল খাবারও আপনার জন্য কি হারাম, কারণ এটা শিরিকের অনুষ্ঠান। আপনার হালাল খাবারও হারাম। আপনার লক্ষ্মী পূজা, দুর্গা পূজার খাবার আপনারা ভালো জিনিসে দিছে, মুরগি দিছে, তারপরে হালাল জিনিসে দিছে, খাওয়া হালাল হবে কি? হালাল হালাল হবে না, হারাম। ঠিক একইভাবে শিরিকের অনুষ্ঠান, বেদাতের অনুষ্ঠান, সেখানের খাবারও আপনার জন্য হারাম, এবং সেখানে বসাটাও আপনার জন্য হারাম। এটা খেয়াল রাখতে হবে। সর্বশেষ যেটা আমরা বলবো, আল ইস্তেহজা বেগাইরি ইলম, মানে এলেম বিহীন যদি আপনি কুফরি করে ফেলছেন, বললেন যে আমি জানি না। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন না জানলেও ইমান চলে যাবে। কারণ এই আয়াতে আল্লাহ বলছেন লা তাতাজিরু, কারণ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করছিল, সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করছিল, এরা এসে ওজর পেশ করছিল, বলছে যে আমরা তো জানি না, বুঝি নেই, এটা যে করলে ইমান চলে যাবে এটা তো বুঝতাম না। আল্লাহ বলছেন লা তাতাজিরু, কোনো ওজন নাই। বোঝো নাই কেন? দুনিয়া সব বুঝতে পারছো, ওই কুফরি বুঝতে পারো নাই, শিরিক বুঝতে পারো নাই, ইমান বুঝতে পারো নাই। এই জন্য এই না বোঝার ওজর গ্রহণযোগ্য না। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ কয় আমরা সাধারণ মানুষ, আমরা কি এত কিছু বুঝিনি, আমরা কি জানিনি, এলে তো হুজুররা জানে, আলেমেরা জানে। এখন হেরে যদি যাই কন ভাই আপনি 10 টাকার নোট একটা লয়ে গেলেন, ধরেন ভাই 500 টাকা পাইতেন, ধরেন নিয়ে যান। হে কি কোনোদিন খুঁজছে ভাই আমি লেখাপড়া জানি না, কিচ্ছু জানি না, 10 টাকা দিছে, 500 টাকা করে নিয়ে আসছে? এরকম ঘটনা ঘটছে? ঘটে নাই। হে না বুঝলেও এই 10 জনেরই দিয়ে দেখাইও, দেখায়, তারপরে যায় নিশ্চিত বইটা কয় টাকার নোট। কানা পর্যন্ত বুঝে, কানা কিন্তু গসা দিলে বুঝে কয় টাকা দিচ্ছেন। সে না দেখলেও কিন্তু বুঝে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন পদ্ধতিতে কয় টাকা দিচ্ছেন এটা সে বুঝে। তাহলে আপনি সব বুঝতে পারলেন, শিরিক বুঝতে পারলেন না, কুফর বুঝতে পারলেন না, নেফাক বুঝতে পারলেন না, বেদাত বুঝতে পারলেন না, এই ওজরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। বুঝি নাই বলে বসে থাকা, দুনিয়া সব বুঝতে পারি, এটা খালি বুঝি না। আবার দেখবেন প্রথমে করবো বুঝি না, পরে এমন বুঝ দেওয়া শুরু করবো, সবাই বুঝ দেওয়া শুরু করবো, মনে হচ্ছে তার মতো পণ্ডিত আর কেউ নাই। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, তো মাহফিলে প্রধান অতিথি থাকে, সভাপতি থাকে, এরকম থাকে না এলাকার। তাই আসি প্রথম বলে কি, আরে আমি কোনো কথা বলবো না, আমার এখানে কথা বলার কোনো ইয়া নাই, আমরা কি জানি, শেখারা আছে কথা বলবো। তাই এবার কয় শায়েখ ওই আমাদের প্রধান অতিথি কিন্তু কথা বলবে না। তা আমি তো জানি ওনাদের প্রধান অতিথি শুরু করলে আধা ঘন্টায় শেষ করবে না। তা আমি বলি যে ভাই উনি কথা বলবে না, ঠিক আছে, তা 1 মিনিট হলেও তো বলবো। তা 1 মিনিট বলে শেষ করুক, তারপরে আমাকে নিয়েন। কয় না শায়েখ তো 1 মিনিটে শেষ হয়ে যাবে, খালি উঠবো আর শেষ, সালাম একটা দিব শেষ। আচ্ছা আনি বসাইছে, বসানোর পরে এবার উনি বলবে যে এখানে ওয়াজ মাহফিল, আমাদের কথা বলার জায়গা না, এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন, আমরা কিচ্ছু জানি না, আমি খালি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছি। এরপরে যে শুরু করে এমন কোন ইসলামের বিষয় নাই সেটা উনি জানে না। আধা ঘন্টা 45 মিনিট, অনেক জায়গায় গেছে 45 মিনিট পর্যন্ত উনি ওয়াজ করছে, উনি আপনি কিচ্ছু জানেন না, ওয়াজে শেষ হয় না। এটা কিয়ামতের আলামত। ওলামায়ে কেরামকে বসায় রেখে তার সামনে জাহেলেরা কথা বলা,
ইসলাম নিয়ে কথা বলা, দিন নিয়ে কথা বলা, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আগে রুয়াই বেদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছেন রুয়াই বেদা, যে রুয়াই বেদাদের আধিপত্য বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক শব্দ শুনছি, রুয়াই বেদা এই শব্দ তো আর শুনি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হইল মূর্খ, নির্বোধ, কোনো জ্ঞান নাই, কিন্তু এরা এমন ভাবে মানুষকে জ্ঞান দেওয়া শুরু করবে, এমন ভাবে বলা শুরু করবে, মনে হচ্ছে সব বিষয় এরা জানে, কোনো বিষয় এদের অজানা নাই। এবং অনেক মাহফিলে আমি দেখছি এরা বক্তৃতা দিতে যায় অনেক কুফরি কথা বলে, অনেক কুফরি কথা ওয়াজের মধ্যে বলে বেড়াচ্ছে। তারপরে আপনার এই যে গত সপ্তাহে এক মাহফিলে গেছি, তা এক অতিথি এসছে, কইতেছে আপনারা সবাই ভালো থাকেন। কি থাকেন? ভালো থাকেন। আমি পরে দিয়ে আমার আলোচনায় বলছি, এ ভালো থাকেন বলা যাবে না। ভালো কি কেউ চাইলে থাকতে পারে? কেমনে ভালো থাকবো সে? ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, এটা দোয়া করবে। আমাদের দেশে যে মারহুম লেখি রাখেন, আমার আগে দিয়ে মরহুম, মরহুম মানে কি? রহমত প্রাপ্ত, রহমত পাই গেছে। তো রহমত যে উনি পাই গেছে, আপনি কেমনে জানছেন? উনি রহমত পাইছে না গজব পাইছে না কি পাইছে আপনি জানলেন কেমনে? আপনি আলমে গায়েবের খাতায় হাত দিছেন, আপনাকে বলতে হবে রাহেমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাই, আমি চাই আল্লাহ তার উপরে রহম করুক, রহমত, এটা দোয়া করবেন। কিন্তু আপনি ঘোষণা তো দিতে পারেন না উনি রহমত পাই গেছে। তা আপনি ভালো থাকেন, ভালো কেমনে থাকবে? হে কি ইচ্ছা করলে ভালো থাকতে পারে? ভালো পৃথিবীর কেউ চাইলে থাকতে পারবে না। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করতে হবে যে আল্লাহ আপনাকে ভালো রাখেন। তাহলে এই যে ভালো থাকেন, এই কথার অর্থ হইল সে জাহেল, এখনো তার কাছে দ্বীনের কোনো জ্ঞানে নাই, সে ওয়াজ মাহফিলে কথা বলার যোগ্যতাই নাই, কিন্তু সে এখানে কথা বলে বেড়াচ্ছে। এটা কিয়ামতের বড় আলামত।